Hello everyone, this is Shushmita and welcome back to my YouTube channel Learn English with Shushmita. In today's class, I am going to discuss about the exercise of noun. Let's begin. First কি বলছে? First questionটাতে বলেছে I have first পার্টে এটা many works to do আর ফোর্থ পার্টে বলছে নো এরর। এবার বলছে আমি যে নাউনের রুলস গুলো করিয়েছি যদি মনে থাকে তাহলে আমি কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের কথাও বলেছিলাম। এবার এখানে প্রথম পার্টে বলা আছে আই হ্যাভ, সেকেন্ড পার্টে বলছে মেনি ওয়ার্কস। এবার মিনি কথাটা এখানে ভুল, তার কারণ আমি কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন করানোর সময় বলেছিলাম যে আনকাউন্টেবল নাউনের সাথে কখনো মেনি হয় না, অর্থাৎ এক্ষেত্রে এটা মাচ অথবা এ লট অফ অথবা লটস অফ এগুলো আমরা করতে পারতাম, অর্থাৎ এরর কারেকশনটা আমাদের সেকেন্ড পার্টে রয়েছে। ভুলটা এখানে আছে কারণ ওয়ার্কস হচ্ছে আনকাউন্টেবল নাউন, তার সাথে আমরা কাউন্টেবল নাউনের মেনিটাকে ইউজ করতে পারি না, তার জন্য আমি এখানে ইদার লিখতে পারি লটস অফ, অথবা লিখতে পারি আ লট অফ, অথবা লিখতে পারি মাচ, অর্থাৎ সেকেন্ড পার্টটা ভুল। সেকেন্ড কোয়েশ্চেনটাতে বলছে দেয়ার আর সো মেনি ফিল্ড অল অ্যারাউন্ড দ্য প্লেস, নো এরর। বলছে যে দেয়ার আর সো মেনি ফিল্ড, তাহলে ফার্স্ট পার্টটাতে সো মেনি ফিল্ড আছে অল অ্যারাউন্ড দ্য প্লেস, এইটুকু জায়গা দেখে বুঝতে পারছি যে এখানে কোনো ভুল নেই। তাহলে ভুলটা কোন জায়গায় আছে, নাকি নো এরর? নো এরর অপশনটা তো হবেই না, কারণ এখানে একটা ভুল আছে, সেম হচ্ছে আনকাউন্টেবল নাউন আগেরটার মতন, কারণ ফিল্ড অর্থাৎ আবর্জনার কথা এখানে বলা হচ্ছে, তো আবর্জনা নিশ্চয়ই কোনো কাউন্টেবল নাউন নয়, সেক্ষেত্রে এটা মেনি হবে না, সেম আগের এক্সাম্পলটার মতোই এটাও মাছ হবে। তাহলে আমরা কি জানি যে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে যেগুলো কাউন্ট করা যায় না তার সাথে আমরা মাছটাকে ইউজ করব, আর যেটা কাউন্টেবল নাউন অর্থাৎ যেটাকে কাউন্ট করা যায় তার সাথে আমরা বেশি বোঝাতে, মানে অনেক আছে এই সেন্সটা বোঝাতে, মেনি কথাটাকে বা মেনি ওয়ার্ডটাকে ইউজ করব। ওকে, এবার থার্ড এক্সাম্পলটা দেখা যাক। থার্ড এক্সাম্পলে বলছে উই আর গোয়িং টু লঞ্চ দিস থ্রি কালার্স প্রজেক্ট উইথ দ্য নেক্সট ফিউ মান্থস। বলছে উই আর গোয়িং টু লঞ্চ, আমরা লঞ্চ করতে চলেছি দিস থ্রি কালার্স প্রজেক্ট, এই তিন কোটির প্রজেক্টটা উইদিন দ্য নেক্সট ফিউ মান্থস, কয়েক মাসের মধ্যে। তাহলে এখানে কোথায় ভুল আছে? প্রথম পার্টটা যদি দেখি সেটা একেবারেই গ্রামাটিক্যালি ঠিক আছে, কিন্তু সেকেন্ড যে পার্টটা সেখানে থ্রি এর পরে আমি কালার্স লিখেছি, কালার্স লিখেছি, অর্থাৎ আমি বলেছিলাম যে যখনই আমার কোনো নিউমেরিক্যাল ওয়ার্ডের পরে হচ্ছে যদি নাউন থাকে, যেমন 500, 10,000 এরকম যদি থাকে, তখন সেখানে আমি হান্ড্রেডস লিখবো না, শুধুমাত্র নাউনটা লিখবো। সেভাবেই 3 কোটি সেটা আমি থ্রি অলরেডি মেনশন করে দিচ্ছি, এবং এর পরের নাউনটা যেটা হবে সেখানে 3 করোড় হবে, 3 করোড়স হবে না। ওকে, তাহলে এখানটাতে ভুল আছে, অর্থাৎ এটারও সেকেন্ড পার্টটাতে ভুল রয়েছে। এবারে বলছে 4 নম্বর এক্সাম্পলটা দেখে নেওয়া যাক, সরি 4 নম্বর সেন্টেন্সটা দেখে নেওয়া যাক। দ্য বুক বিং রিটেন ইন সিম্পল ল্যাঙ্গুয়েজ ইজ সুইটেবল ফর চিলড্রেন as it contains many good advices, no error। কোয়েশ্চেনটা আরেকবার দেখে নি। বলছে দ্য বুক বিং রিটেন, বইটা যেটাকে লেখা হয়েছে, ইন সিম্পল ল্যাঙ্গুয়েজ সহজ ভাষাতে, ইজ সুইটেবল ফর চিলড্রেন যেটা চিলড্রেনদের জন্য সুইটেবল, অ্যাজ ইট কন্টেইনস মেনি গুড অ্যাডভাইসেস যেহেতু এটা কন্টেইনস করে অনেক ভালো অ্যাডভাইস। এখানে একটা জিনিস ভুল আছে, সেটা হচ্ছে আমি বলেছিলাম যে কিছু স্পেসিফিক নাউন থাকে যেগুলোর সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম কিন্তু সেম হয়, তার জন্য এখানে যে অ্যাডভাইসেস কথাটা আছে সেটা ভুল আছে, অর্থাৎ আমার থার্ড পার্টটাতে ভুল আছে এবং অ্যাডভাইসেস হবে না, এটা অ্যাডভাইস হবে। সেটাকে আমরা দেখতে পেলাম যে থার্ড পার্টটাতে এটা ভুল রয়েছে। এবার ফিফথ কোয়েশ্চেনটা দেখে নেওয়া যাক। মিস রমা দেবী হ্যাজ 2 elephants, 10 horses and as much as 50 cars। ফোর্থে বলছে নো এরর, বলছে মিস রমা দেবীর কাছে 2 এলিফেন্টস আছে এবং 10টা হর্স আছে, অ্যান্ড অ্যাজ মাচ অ্যাজ 50 কার্স, এবং তার সাথে সাথে 50টা গাড়ি রয়েছে।
এবার গাড়ি যেটাকে আমরা কাউন্ট করতে পারি, অর্থাৎ এটাকে বলা হচ্ছে কাউন্টেবল নাউন। তাহলে কটা গাড়ির কথা বলা হচ্ছে? 50 কার্স। তাহলে 50টাকে আমরা কাউন্ট করতে পারি। এক্ষেত্রে ভুলটা কি আছে? এখানে অ্যাজ মাচ রয়েছে, সেটা হয়ে যাবে অ্যাজ মেনি অ্যাজ। অর্থাৎ যেহেতু কাউন্টেবল নাউন তার জন্য কি হচ্ছে, এটাতে মাছ হবে না, আমরা কাউন্ট করতে পারি, তার জন্য এটা হয়ে যাবে অ্যাজ মেনি। অর্থাৎ আমাদের এখানে থার্ড পার্টটাতে ভুল রয়েছে। সো 5টা নিশ্চয়ই আগের গুলো বুঝতে পেরেছো। এবার 6 নম্বর এক্সারসাইজ থেকে দেখে নেওয়া যাক। ওকে, সো 6 এক্সারসাইজটা বলছে দিস এরার্স আর মেড বাই ফরেনার্স। থার্ড পার্টে বলছে বাই ফরেনার্স এবং ফোর্থ পার্টে বলছে নো এরর। তাহলে ফার্স্ট পার্টে বলছে দিস এরার্স আর সেকেন্ড পার্টে বলছে আর মেড। অর্থাৎ যখন আমি আর মেড বলছি অর্থাৎ ভার্ব আমার হয়ে গেছে প্লুরাল। এবার এখানে আমি বললাম এরার্স মানে ত্রুটিগুলো, কিন্তু আমি এখানে লিখলাম দিস, THIS, দিস। এটা কিন্তু ভুল, তার কারণ এইগুলি বোঝাতে THEAC ব্যবহার করো, অর্থাৎ ফার্স্ট পার্টটায় ভুল আছে। তাহলে হবে দিস এরার্স আর মেড বাই ফরেনার্স। ওকে, এবার 7 নম্বর কোশ্চেনটাতে কি বলছে? বলছে টিচার্স ওয়্যার ইনস্ট্রাক্টেড টু ফলো অ্যান ইউনিফর্ম মেথড অফ ইভ্যালুয়েশন। বলছে টিচার্স ওয়্যার ইনস্ট্রাক্টেড মানে টিচার্সদেরকে ইনস্ট্রাক্টেড করা হয়েছিল টু ফলো অ্যান ইউনিফর্ম মেথড, একটা ইউনিফর্ম মেথডকে ফলো করার জন্য, অফ ইভ্যালুয়েশন, ইভ্যালুয়েশনের একটা ইউনিফর্ম মেথডকে ফলো করার জন্য টিচার্সদেরকে ইনস্ট্রাক্টেড করা হয়ে গেছিল। এবার বলছে যে এখানে ভুলটা কোথায় আছে। ফার্স্ট পার্টটা যদি দেখি টিচার্স ওয়্যার ইনস্ট্রাক্টেড একদম ঠিক, সেকেন্ড পার্টটাতে বলছে টু ফলো অ্যান ইউনিফর্ম মেথড, অর্থাৎ এখানেই আমাদের ভুল আছে। কারণ এ অ্যান্ড দি আর্টিকেল করানোর সময় আমি বলেছিলাম যে ফার্স্ট লেটারটা যদিও ডিনোট করে যেটা একটা অ্যান বসবে এর আগে, অর্থাৎ এটা একটা ভাওয়েল আছে এবং এর আগে অ্যান আর্টিকেলটা বসবে, কিন্তু এটার প্রোনাউন্সিয়েশনটা কিসের মতো আছে? ইউ। অর্থাৎ ইউ বা ওয়া যখনই হবে তখন আর্টিকেলটা এ হয়ে যাবে, তার মানে টু ফলো আ ইউনিফর্ম মেথড হবে। এবার বলছে 8 নম্বর কোয়েশ্চেনটাতে মাই ফাদার গেভ মি আ পেয়ার অফ বিনোকিউলার অন মাই বার্থডে। বলছে আমার বাবা আমাকে একজোড়া বিনোকিউলার অর্থাৎ স্পেকটেকেল বা বিনোকিউলার দিয়েছিলেন, স্পেকটেকেল না বিনোকিউলার দিয়েছিলেন আমার বার্থডেতে। এবার বলতে চাইছে যে এখানে কোথায় ভুল আছে। আমি যখন বলেছিলাম যে আ পেয়ার অফ পাজামাস বা আ পেয়ার অফ জিন্স এরকম যখন থাকবে তখন সেখানে এক জোড়ার কথা বলা হয়, অর্থাৎ এখানে ভুলটা কোথায় আছে? এখানে বিনোকিউলার্স হবে, অর্থাৎ এক জোড়ার কথা যখন বলছি তখন এটার সাথে এস হবে। কারণ যদি এস না দিয়া পেয়ার অফ বিনোকুলার্স মানে দুটো পার্টকে নিয়েই তো একটা জোড়া তৈরি হচ্ছে, তার জন্য এখানে কি হবে? বিনোকুলার্স। অর্থাৎ আমার সেকেন্ড পার্টটাতে ভুল রয়েছে। এবার নাম্বার 9 কোয়েশ্চেনটাতে বলছে আই মেট দ্য জেন্টলম্যান টুডে মর্নিং অন মাই ওয়ে টু দ্য মার্কেট। আমি জেন্টলম্যানটার সাথে সাক্ষাৎ করেছিলাম টুডে মর্নিং অন মাই ওয়ে টু দ্য মার্কেট। অর্থাৎ আমি বলেছিলাম যে দি আর্টিকেলটা কখন ইউজ হবে? যখন অলরেডি কারোর কথা, কোনো ব্যক্তি বস্তু বা যা কিছুই হোক, আমি যদি আগে থেকে সেটাকে মেনশন করে দিই, পরে সেটাকে বলার সময় দি আর্টিকেলটাকে ইউজ করব। কিন্তু এখানে কি আমি কোথাও জেন্টলম্যানটার আগে কোনো ইন্ট্রোডাকশন দিয়েছি বা পূর্ব পরিচিত ছিল? সেটা ছিল না। তার জন্য এই জেন্টলম্যানটা কে সেটা আমাদের কাছে কিন্তু জানা নেই। তার জন্য আমি কি করলাম, এখানে এ আর্টিকেলটা হবে, অর্থাৎ আই মেট আ জেন্টলম্যান টুডে মর্নিং অন মাই ওয়ে টু দ্য মার্কেট, অর্থাৎ ফার্স্ট পার্টটাতে ভুল রয়েছে। এবার নাম্বার 10 কোয়েশ্চেনটাতে বলছে দ্য ক্যাটলস আর গেজিং ইন দ্য ফিল্ডস। বলছে দ্য ক্যাটলস আর গেজিং ইন দ্য ফিল্ডস। এবার আমি বলেছিলাম যে কিছু স্পেসিফিক নাউন্স থাকে যেগুলোর সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম হচ্ছে সেম হয়, যেমন ক্যাটল, শিপ, এগুলো আমি বলেছিলাম। তাহলে এখানে কি হবে? দ্য ক্যাটল, এস হবে না, এটার সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম কিন্তু সেম হয়। তাহলে দ্য ক্যাটল আর গেজিং, এখানে এসটা হবে না। অর্থাৎ এটা মনে রাখতে হবে যে এটা সিঙ্গুলার এবং প্লুরাল দুটো ফর্মই কিন্তু সেম। এবার 11 নম্বর কোশ্চেনটাতে বলছে when I was passing through the forest I happened to see number of deers। এক্ষুনি আমি বললাম যে স্পেসিফিক কিছু নাউন্স থাকে যেগুলো সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম সেম, তাদের মধ্যে ক্যাটলটা পড়ে, তারপরে হচ্ছে শিপ পড়ে, তারপরে ডিয়ার পড়ে। এগুলো সব হচ্ছে কি সিঙ্গুলার এবং প্লুরাল হচ্ছে ফর্মটা সেম হয়। তার মধ্যে এটা কি আছে? ডিয়ার্স রয়েছে, তাহলে এটার সঠিক আনসারটা হয়ে যাবে ডিয়ার। তার মানে হচ্ছে এটা থার্ড পার্টটাতে ভুল রয়েছে।
এবার 12 নাম্বার এক্সাম্পল, এই 12 নাম্বার সেন্টেন্সটাকে দেখে নি কি বলছে। বলছে ফার্স্ট পার্টে দ্য ফার্স্ট ইনিং অফ দ্য ম্যাচ ওয়াজ ভেরি সেন্সেশনাল। বলছে যে ম্যাচের প্রথম ইনিংসটা খুব সেন্সেশনাল, অর্থাৎ আমি কিছু স্পেসিফিক নাউনের কথা বলেছিলাম যেগুলো দেখতে প্লুরালের মতন হয় কিন্তু অ্যাকচুয়ালি এগুলো কিন্তু প্লুরাল নয়। যেমন আমি ফিজিক্স, ইকোনমিক্স, ইনিংস এদের এক্সাম্পল দিয়েছিলাম এবং বলেছিলাম যে এটা সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম কিন্তু এক, এদের কিন্তু এমন নয় যে সিঙ্গুলার হলে ইনিং হবে এবং প্লুরাল হলে ইনিংস হবে, তেমন নয়। কথাটাই হচ্ছে, নাউনটাই হচ্ছে ইনিংস। তার জন্য এখানে কি ইনিংটা হচ্ছে ভুল, তার মানে আমার ফার্স্ট পার্টটাতে ভুল রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 13-এ বলছে ইন দিস ডে অফ ইনফ্লেশন আর 10 রুপিস নোট উইল নট বাই ইউ ইভেন অ্যান অর্ডিনারি মিল। বলছে ইনফ্লেশনের টাইমে, মানে ইন দিস ইনফ্লেশন মানে মুদ্রাস্ফীতির সময় 10 টাকা দিয়ে অর্ডিনারি মিল পর্যন্ত কেনা যায় না বা যাবে না। তাহলে এখানে কোথায় ভুল আছে? ফার্স্ট পার্ট ইন দিস ডে অফ ইনফ্লেশন একদম পারফেক্ট। সেকেন্ড পার্টে বলছে আর 10 রুপিস নোট উইল নট বাই ইউ ইভেন অ্যান অর্ডিনারি মিল, থার্ড পার্টটাও ঠিক আছে। তাহলে ভুলটা কোথায় আছে? একটু আগে এরকম একটা এক্সাম্পল করালাম, একটু আগে এরকম একটা সেন্টেন্স পড়িয়েছিলাম যেখানে বলেছিলাম যে 10 বা এরকম যদি নাম্বার থাকে সেক্ষেত্রে আমরা কি করব? রুপি লিখবো, রুপিস লিখবো না। ওকে, 100, 1000, রুপি এগুলোর ক্ষেত্রে সব ক্ষেত্রে আমরা যদি 5 তার আগে যদি নিউমেরিক্যাল ওয়ার্ড থাকে সেক্ষেত্রে আমরা সবসময় রুপি অর্থাৎ 10 রুপি, 10,000, 10,100 এভাবে লিখবো। ওকে, তাহলে সেকেন্ড পার্টটাতে ভুল রয়েছে। 14 নাম্বার কোয়েশ্চেনটাতে বলছে রিডিং ইজ নো লঙ্গার পপুলার অ্যামাং দ্য ইউথফুল অফ টুডে। বলছে আজকালকার যুগে রিডিংটা, পড়ার অভ্যেসটার কোনো পপুলার এর মধ্যে পড়ছে না বা পপুলারিটি আর নেই, পড়ার যে ক্রেজ সেটা আর নেই। অ্যাজ দ্য ইনফ্লুয়েন্স অফ ইন্টারনেট, ইন্টারনেটের প্রভাবের কারণে হ্যাজ আ টেকেন ওভার ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড অ্যাক্টিভ হবি। অর্থাৎ ইন্টারনেট কি করেছে? যে সমস্ত আমাদের হবি মানে পড়াশোনা বাদ দিয়ে যেগুলো আমাদের অ্যাক্টিভ হবি সেগুলোকে টেকেন ওভার করেছে। এবার দেখছি ফার্স্ট পার্টটাতে বলছে রিডিং ইজ নো লঙ্গার পপুলার অ্যামাং দ্য ইউথফুল। ইউথফুল বলছে, এখানে কিন্তু যুব সম্প্রদায়ের কথা বলছে, অর্থাৎ ইউথফুলটা ভুল। এখানে নাউনটা আমার হয়ে যাবে ইউথ। ইউথ হবে এটার অ্যাকচুয়াল ইউজ, ইউথফুল নয়। ওকে, মার্কারটা একটু চেঞ্জ করে নি। এবার কি বলছে যে পপুলার অ্যামাং দ্য ইউথফুল, ইউথফুল কথাটার কিন্তু এখানে ইউজ হবে না, কারণ এখানে আমরা ইউথের কথা অর্থাৎ যুব সম্প্রদায়ের কথা বলছে, তার মানে এটা হচ্ছে ভুল হয়ে রয়েছে, এটা ফার্স্ট পার্টটাতেই ভুল রয়েছে। 15 নাম্বার কোয়েশ্চেনটাতে বলছে দ্য ইন্টারন্যাশনাল ডে এগেইনস্ট ড্রাগ অ্যাবিউজ অ্যান্ড ইলিসিট ট্রাফিকিংস ইজ অবজার্ভড অন জুন 26। কোয়েশ্চেনটা আবার দেখি। দ্য ইন্টারন্যাশনাল ডে এগেইনস্ট ড্রাগ অ্যাবিউজ অ্যান্ড ইলিসিট ট্রাফিকিংস, অর্থাৎ ড্রাগ অ্যাবিউজ অর্থাৎ যে সমস্ত ট্রাফিকিংস এর কাজ বা যা কিছু হোক সেটাকে একটা স্পেশাল ডেতে অবজার্ভ করা হয়, যেটা হচ্ছে 26 জুন, জুনের কথা বলছে। এবার বলছে যে ইন্টারন্যাশনাল ডে, এই ফার্স্ট পার্টটা ঠিক আছে। সেকেন্ড পার্টটাতে এগেইনস্ট ড্রাগ অ্যাবিউজ এই পর্যন্ত ঠিক আছে। অ্যান্ড ইলিসিট অর্থাৎ যেগুলো ইলিগাল, ট্রাফিকিংস, ট্রাফিকিংস হবে না, এই কথাটা ট্রাফিকিং হবে, কারণ এটা কি, এটা হচ্ছে আমার আনকাউন্টেবল নাউন, সেক্ষেত্রে এটা ট্রাফিকিংস হবে না, এটার আনসার হয়ে যাবে ট্রাফিকিং। এই সিরিজের আর 4টে কোশ্চেন করে নিলে মোটামুটি নাউন পুরোটাই কভার হয়ে যাবে। আশা করছি যারা যারা এই রুলসগুলো পড়বে এবং এই কোশ্চেন সেটগুলোকে একটু প্র্যাকটিস করবে, হোপফুলি অনেকটাই কভার হয়ে যাবে। 16 নাম্বার কোশ্চেনটাতে বলছে সাম অফ আওয়ার লেটেস্ট ক্যানন that have come out of the production line have a very long range। 16 কোশ্চেনটা আবার পড়ছি। সাম অফ আওয়ার লেটেস্ট ক্যানন, আমাদের যে লেটেস্ট ক্যানন গুলো, দ্যাট হ্যাভ কাম আউট অফ দ্য প্রোডাকশন লাইন, যেটা এসেছে প্রোডাকশন লাইন থেকে, হ্যাভ এ ভেরি লং রেঞ্জ, এবং যেগুলো একটা লং রেঞ্জ রয়েছে। তাহলে যদি দেখি ফার্স্ট পার্টটাতে ভুল আছে, কারণ ক্যাননকে আমরা কিন্তু কাউন্ট করতে পারি। এবার এখানে বলেছে সাম অফ আওয়ার লেটেস্ট ক্যানন, তার মানে নিশ্চয়ই একটা ক্যাননের কথা বলছে না, এখানে একের বেশি ক্যাননের কথা বলছে, তার মানে এটা কি হয়ে যাবে? ক্যাননস হয়ে যাবে। এবং এটা যেহেতু কাউন্টেবল নাউন সেক্ষেত্রে এটা কি হলো? সাম অফ আওয়ার লেটেস্ট ক্যাননস। ওকে, ফার্স্ট পার্টে ভুল। 17 নাম্বার কোয়েশ্চেনটাতে বলছে ডিড ইউ হিয়ার মেনি নিউজ অ্যাবাউট দ্য পলিটিক্যাল সিচুয়েশন while you in that country। বলছে, আবার রিপিট করছি কোয়েশ্চেনটা, ডিড ইউ হিয়ার
many news about the political situation while you in that country. তার মানে এখানে বলতে চাইছে যে তুমি কি কোনো নিউজ শুনেছো যখন তুমি কান্ট্রিতে ছিলে, কোনো পলিটিক্যাল নিউজ সে ব্যাপারে শুনেছো? তাহলে ডিড ইউ হিয়ার মেনি লিখেছে, কিন্তু এই জায়গাটাতেই ভুল। তার কারণ কি, কোন নিউজের কথা বলছে সেটা আমরা জানি না, এবং তার সাথে সাথে নিউজটা এখানে আনকাউন্টেবল নাউন, কারণ নিউজকে আমরা কাউন্ট করতে পারি না এভাবে। কোন নিউজের কথা বলছে সেটাও জানি না, তার জন্য এখানে এনি হলো। এবার 18 নাম্বার কোয়েশ্চেনটাতে বলছে ইন স্পাইট অফ ডক্টরস স্টার্ন ওয়ার্নিং রমেশ কন্টিনিউড টেকিং সুগারস ইন হিজ মিল্ক। বলছে ডাক্তারের বারণ করা সত্ত্বেও রমেশ তার দুধে চিনি দিত, অর্থাৎ চিনি দিয়ে খেত, সেটা ডাক্তার বারণ করেছে তারপরেও করতো। এবার বলছে এখানে কি বলেছে, রমেশ, এইটুকু পার্ট যদি দেখি ইনস্পাইট অফ ডক্টরস স্টার্ন ওয়ার্নিং, এটা ঠিক আছে। রমেশ কন্টিনিউড টেকিং, এই পর্যন্তও ঠিক আছে। সুগারস বলছে, আমরা কি সুগারের দানাকে গুনতে পারি বা সুগারকে কি কাউন্ট করতে পারি? সুগারের ওয়েট করতে পারি, কিন্তু এটাকে কাউন্ট তো করতে পারি না 1 2 করে, তাহলে এটা কি আনকাউন্টেবল নাউন। কিন্তু এখানে সুগারস বলেছে, সেটা আমি সুগারস করব না, এই জায়গায় ভুল কি আছে, আমরা এই জায়গায় করব সুগার, অর্থাৎ এখানে আমাদের থার্ড পার্টটাতে ভুল রয়েছে, এটা সুগারস হবে না, এটা সুগার হবে। ওকে, 19 নাম্বার কোয়েশ্চেনটাতে বলছে মিসেস গুপ্তা ইনভাইটেড অল হার ডটার ইন লজ টু দ্য গ্র্যান্ড পার্টি লাস্ট সানডে। আবার বলছি, মিসেস গুপ্তা ইনভাইটেড, মিসেস গুপ্তা নিমন্ত্রণ করেছিলেন, ইনভিটেশন দিয়েছিলেন অল হার ডটার ইন লজ, তার সমস্ত পুত্রবধূদের, টু দ্য গ্র্যান্ড পার্টি লাস্ট সানডে, গ্র্যান্ড পার্টিতে লাস্ট সানডেতে আর কি ইনভিটেশন দিয়েছিলেন। এবার যদি আমরা দেখি তাহলে আমরা কি জানি, ইন ল অর্থাৎ আইন অনুযায়ী, এইটার ফরমেশনের কোনো চেঞ্জ হয় না, কারণ লজ বলেনি, আইনগুলি বলেনি, বা এখানে আইনের কথা বলা হচ্ছে না, বলছে আইন অনুযায়ী তার পুত্রবধূদের, অর্থাৎ একের বেশি পুত্রবধূর কথা বলছে, তাহলে সেক্ষেত্রে ডটার্স ইন ল হবে। ডটার্স ইন ল মানে যদি এখানে আমি বলতাম যে এখানে ইন লজে কিন্তু হবে না, ইন লজ হয় না, ইন ল কথাটা, যদি এখানে বলতাম ডটারের জায়গায় সিস্টার ইন লজ, ল অনুযায়ী হচ্ছে ডটার্স, তাহলে ডটার্স হবে। এখানে যে সিঙ্গুলার থেকে প্লুরাল ফর্মটা, প্লুরাল ফর্ম বলছো না একাধিক পুত্রবধূর কথা, তাহলে ডটার্স হবে ইন ল, কিন্তু লজ হয় না, অর্থাৎ ল আইন অনুযায়ী ডটার্স, তার জন্য এখানে প্লুরাল ফর্মটা এখানে এসে এসটা চেঞ্জ হবে, বা যদি সেটা সিঙ্গুলার হয় সেক্ষেত্রে এখান থেকে হবে, কিন্তু ইন ল এইটুকু পোর্শনে কোনো রকম কিন্তু চেঞ্জ আসে না, অর্থাৎ এই জায়গাতে ভুল আছে। এবার এই সিরিজের লাস্ট কোয়েশ্চেনটা হচ্ছে 20 নাম্বার কোয়েশ্চেনটা, দ্য চার্ট পেপারস ওয়ার ডিস্ট্রিবিউটেড অ্যামং অল দ্য চিলড্রেন্স। বলছে দ্য চার্ট পেপারস গুলোকে সমস্ত চিলড্রেন্স এর মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া আছে। তাহলে চিলড্রেন্স বললাম, এটা ভুল, কারণ আমরা জানি চাইল্ড হচ্ছে সিঙ্গুলার ফর্ম এবং তার প্লুরাল ফর্ম হচ্ছে চিলড্রেন, তার জন্য আমার আলাদা করে আবার এস দেওয়ার দরকার নেই, কারণ চাইল্ডের প্লুরাল ফর্মই হচ্ছে চিলড্রেন, তার জন্য এটারও থার্ড পার্টটাতে মানে এটাতে ভুল রয়েছে। I hope the series of noun will help you a lot. If you like this video, then please like, share and subscribe my channel. Thanks for watching.